আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর এই সার্কুলারটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক সকলেই আবেদন করতে পারবে। আর নিয়োগ সার্কুলারটাতে কিন্তু এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদের রয়েছে। অর্থাৎ এসএসসি পাশেরও আবেদন করতে পারবেন, অনার্স ডিগ্রির সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদের রয়েছে। আপনি চাইলে এই সার্কুলারটা দেখতে পারেন। চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে জানাবো, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গ্রেড 11 হতে 20তম গ্রেড পর্যন্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, সকলের জন্য এই নিয়োগ সার্কুলার। তো 1 নম্বর পদের নাম রয়েছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে 14টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি 4 বছর মেয়াদি অনার্স পাস করেন অথবা আপনি 4 বছর মেয়াদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকলেই আবেদনের জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। 2 নম্বর পদের নাম রয়েছে ফটোগ্রাফার, যেখানে মোট 7টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় বলা হয়েছে, এখানে কিন্তু অবশ্যই ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 6 মাসের একটা ফটো আ এটা কি? ফটোগ্রাফার কাজের আরকি, মানে যেটাকে ছবি তোলে আরকি। তো এই কাজগুলো সম্পর্কে আপনার একটা প্রশিক্ষণ বা সনদ একটা থাকতে হবে। ঠিক আছে? যেকোনো একটা জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করছেন বা আপনার একটা সনদ রয়েছে, তাহলে আপনি এই ফটোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। এইটাও কিন্তু 11 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ৩ নম্বরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে মোট ৬টি পদ রয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শ্রেণী হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন অথবা আপনি চাইলে ডিগ্রি যদি পাস করে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকলে আবেদন করা যাবে। ৪ নম্বরে ড্রাইভার পদে 11টি পদ রয়েছে। দেখেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদের সংখ্যা, যেখানে 11টি পদ রয়েছে, ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র 8ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। আর একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এক কথায় শুধুমাত্র 8ম শ্রেণী থাকলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ক্যাটালগার, যেখানে একটি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, একটি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে আপনার 9টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সবশেষে অফিস সহায়ক পদ রয়েছে 8 নম্বরে, যেটাকে কিন্তু 19টি পদ রয়েছে। অর্থাৎ চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এটা কিন্তু মোটামুটি বড় একটা নিয়োগ সার্কুলার। আর যারা এসএসসি পাশে সরকারি চাকরির আবেদন করে নিতে চান, আপনারা কিন্তু এই অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে সর্বমোট 19টি পদ রয়েছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা আবেদন করতে পারেন। এসএসসি থাকলে এটাতে আবেদন করবেন। এইচএসসি থাকলে এখানকার মধ্যে যেকোনো একটাতে আবেদন করতে পারবেন। ড্রাইভিং যারা থাকলে এটাতে আবেদন করতে পারেন। এছাড়া অনার্স ডিগ্রি পাশে উপরের পদগুলোতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়গুলো দেখব, এখানে আবেদনের জন্য আপনার প্রসেসটা দেওয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আলাদা যে বিষয়গুলো রয়েছে যেমন বয়সটা দেওয়া রয়েছে। তো এখানে বয়সটা বলা হয়েছে যে 18 হতে 32 বছর। যাদের জন্ম 18 থেকে 32 এর মধ্যে রয়েছে, যাদের বয়স, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে pid.teletalk.com লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। তো আপনি যে সার্কুলারে আবেদন করবেন হোয়াটসঅ্যাপে সেটা বলবেন, একটা ফর্ম দেবো, আপনি পূরণ করে দিবেন। অ্যাপ্লিকেশন করে আপনার যে পিডিএফ কপিটা ওইটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো চাইলে ঘরে বসে থেকে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তো পরবর্তী যে বিষয়গুলো দেখবো, আবেদন করতে আপনাকে কি কি করতে হবে। আর তো যারা নিজেরা আবেদন করতে পারেন, এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনার একটা ছবি লাগবে 300 বাই 300 পিক্সেল, একটা স্বাক্ষর লাগবে 300 বাই 80 পিক্সেলের,
এগুলো আপনার সাইজ অনুযায়ী ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আপনাকে সাবমিট করতে হবে। দেন আপনাকে কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। আবেদনটা কমপ্লিট করার পরে আপনার একটা সরকারি ফি রয়েছে যেটা কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। যেখানে ১১ থেকে ১২তম গ্রেডের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন, ১ নাম্বার বলা হয়েছে ১১ থেকে ১২ এর মধ্যে আবেদন করলে ৳১৬৮, ১৩ থেকে ১৬তম গ্রেডে আবেদন করলে ৳১১২ এবং ১৭ থেকে ২০তম গ্রেডের মধ্যে আবেদন করলে ৳৫৬ জমা দিতে হবে। আর এখানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বা তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের জন্য ৳৫৬ ফি দিয়ে আপনারা যেকোনো সার্কুলারের যেকোনো পদে আবেদন করতে পারবেন। আর এখানে বলে দেওয়া রয়েছে আবেদনের জন্য প্রসেসটা রয়েছে। পিআইডি লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তারপরে টেলিটকের নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আবেদন করেননি এখনো তারা কিন্তু আবেদন করতে পারেন। এটা কিন্তু চলমান একটা নিয়োগ সার্কুলার। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। তথ্য অধিদপ্তর একটা নিয়োগ সার্কুলার। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।